এইটা এমন একটা স্মার্টফোন যা OnePlus-এর তরফ থেকে আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই ভালো লেগে যাবে। হ্যাঁ, বেশ কিছু জায়গা রয়েছে যে কারণে আপনি হয়তো এর প্রেমে পড়ে যাবেন। আবার হ্যাঁ, ২-১ দিন ব্যবহার করার পরে এমন কিছু অভিজ্ঞতা হতে পারে যে কারণে আবার আপনি এটাকে চয়েস নাও করতে পারেন। আমরা কথা বলছিলাম OnePlus Ace Pro স্মার্টফোনটি নিয়ে, যার ছোট্ট একটা আনবক্সিং এর ভিডিও আমাদের টেক নিউজে আমরা অলরেডি শেয়ার করছিলাম, আপনারা জানেন। শুরুতেই যদি এক কথায় বলতে হয়, পারফরমেন্স এবং ব্যাটারিতে এই স্মার্টফোন ১০০-তে ১০০। বাকি হ্যাঁ, আরও অনেক বিষয় তো থাকে, তো আমরা সে বিষয়গুলো জানবো নিশ্চয়ই। আর পুরো ভিডিও নিয়ে স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল SamZone। আমাদের ভিডিও স্পন্সর স্মার্ট ভ্যালি শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাদের কাছে আপনারা OnePlus Ace Pro স্মার্টফোনটি পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপলের ইউনিট বা অন্য যে কোনো স্মার্টফোনেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন। আর হ্যাঁ, রাইট নাও কি প্রাইসটা রয়েছে সেটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকলে একটু চেক করে দেখতে পারেন। এতক্ষণ আমার হাতে ফোনটা দেখছিলেন কাভার সহ, আমি একটু কভারটা খুলে ফেলি। এই হচ্ছে আসল লুকস। এটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতে একটা ব্ল্যাক আর একটা একটু বলা যায় ব্লুইশ টাইপের একটা কালার পাওয়া যাবে। আর এটা কি করতেছে এই বেটা, এই তো ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আমার কাছে খারাপ লাগছে না, ভালো লাগছে। আর রেয়ারের যে ক্যামেরা মডিউলটা, এটা আমরা ওই যে OnePlus 10 সিরিজের যে স্মার্টফোন বা OnePlus 10 এর মতোই দেখবে এক প্রকার বলা যায়, যা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর কি। তবে ফোনটা বেশ হ্যান্ডি, খুব বেশি বড় না, আবার অনেক ভারী এমনটাও না। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকেতে কিন্তু নেই, বাকি প্রয়োজনীয় পোর্টস সবকিছুই রয়েছে। তবে হ্যাঁ, OnePlus হিসেবে সবকিছু নেই। অ্যালার্ট স্লাইডার নেই, OnePlus-এর একটা সিগনেচার ছিল এটা। এখন এক প্রকার ওই সস্তা OnePlus নট সিরিজের মতোই লাগবে। যাই হোক, এইটা কিন্তু OnePlus 10T যে স্মার্টফোন, ওটাই মূলত এইটা চাইনিজ ভ্যারিয়েন্ট বা চায়নাতে লঞ্চ হয়েছে Ace Pro নামে। ফ্রেম কিন্তু প্লাস্টিকেই তৈরি, রেয়ার প্যানেলের গ্লাস এবং এটা ম্যাট ফিনিশ। যাই হোক, আমরা ডিসপ্লে সেকশনে আসছি। সাইজ হলো 6.7 ইঞ্চ ফ্লুইড অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। এর পিক ব্রাইটনেস 950 নিটস, 394 হলো এর পিপিআই। এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। তো ডিসপ্লেটা এমনিতে দেখতে গেলে বেশ ভালোই, তবে আমরা যদি একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করতে চাই, অবশ্যই অনেক জায়গায় পিছিয়ে থাকবে। এটা একদম ফ্ল্যাট ডিসপ্লে, চিন বেজেল যেমনটা ন্যারো দেখছেন, ইভেন লোয়ার চিনটার দিকে লক্ষ্য করুন, এটাও কিন্তু বেশ ন্যারোই, অনেকটা সিমেট্রিক্যাল টাইপেরই বলা যেতে পারে। তবে এই কর্নার এরিয়ার রাউন্ড শেপটা একটু বেশি রাউন্ড লাগছে আমার কাছে। ডিসপ্লে টপে সেন্টারে থাকছে সিঙ্গেল পাঁসল, এটা আবার অনেকটাই ছোট। কিন্তু এর যে রিফ্রেশ রেটের বিষয়টা 120 হার্টজ, এইটা আমার মনে হলো ঠিকঠাকভাবে পুশ করতে পারছে না আমার এই ডিভাইসটি। হ্যাঁ, এইটা আপনার ইউজ কেস অনুযায়ী অবশ্যই 60 হার্টজ, 90 হার্টজ বা 120 হার্টসে যাওয়ার কথা, বাট যেখানে আমার মনে হয়েছে হ্যাঁ আমার ফোনটার এখন 120 হার্টজ দেওয়ার কথা, কিন্তু আমি সেটা ফিল করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল 90 হার্টজের আশেপাশেই সেটা দেখাতে পারছিল। প্রায় সব রকম ইউজ কেসে এর টাচ রেসপন্স আমরা বেশ ভালো পেয়েছি। এর টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ, তবে সফটওয়্যারের মাধ্যমে এটা 720 হার্টজ পর্যন্ত নিতে পারে, ইভেন 1000 হার্টজ পর্যন্ত নাকি নিতে পারে। তো টাচ রেসপন্স অবশ্যই এর থেকে ভালো পাবেন, বাট এটা মেজারমেন্ট করার মতো সুযোগ আমরা পাচ্ছি না। ডিসপ্লের তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আর এটা একদমই ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছে। তারপরেও কথা থেকে যায়, যেহেতু OnePlus-এর ফোন, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়তে পারে কিনা বা পড়বে কিনা সেই ভয়টা অবশ্যই আপনার মাঝে হয়তো থাকতে পারে। তো এখন পর্যন্ত আমাদের হাতের এই ডিভাইসে তো কোনো সমস্যা নেই, ইভেন আপডেটও এসেছিল, সেটাও আমরা করে নিয়েছি, কোনো ধরনের প্রবলেম হয়নি। তো আমরা যতগুলো ফোনে এখন পর্যন্ত এই প্রবলেমটা ফেস করতে দেখছি, বেশিরভাগ ফোনগুলো কিন্তু সফটওয়্যার আপডেট দেওয়ার সময়, ইভেন সেটা 11 থেকে 12 আসার সময় বেশিরভাগ লক্ষ্য করা গেছে। বাট এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করছে। তো এখানে আপনি এক স্টেপ এগিয়ে থাকছেন, এর মানে এই না যে এতে পড়বেই না, পড়লেও পড়তে পারে। বাট Ace Proর অপারেটিং সিস্টেমে কিন্তু রয়েছে কালারওয়েজ, সো বিষয়টা এখানে এসে অন্যরকম হলেও হতে পারে। আমরা আসছি ক্যামেরা সেকশনে। রেয়ারে 3টি ক্যামেরা দেখবো। মেন শুটার হলো 50 মেগাপিক্সেল, এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরায় ওয়াইএস রয়েছে। আমরা ডেলাইটে এই স্মার্টফোন দিয়ে অনেক অনেক ছবি তুলি, যেমনটা আপনারা এখন দেখছেন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বেশিরভাগ ছবিতেই কালার কিছুটা বাড়িয়ে দেয়, একটা ওপো ফিল পাওয়া যায় অবশ্যই। তবে লাল কালার এবং গ্রিন কালার, এই কালারটা একটু বেশি যেন স্যাচুরেটেড করে ফেলছিল। আর যদি আমরা ডিটেলের দিকে লক্ষ্য করি, হ্যাঁ ডিটেল মোটামুটি ভালো পাবেন, বাট ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার আশা করা যায় যে বাজেটের ফোন সে হিসাবে। শ্যাডো এরিয়াতে আমরা লক্ষ্য করি মাঝে মধ্যে একটু গ্রেইনের দেখা পাওয়া যাচ্ছিল, এমনকি বেশ কিছু ছবিতে ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়, যদিও সব ছবিতে না, মাঝে মধ্যে 2টা ছবিতে আমরা এমনটা লক্ষ্য করছি। আবার লো লাইটে কিন্তু মেইন ক্যামেরা ভালো রেজাল্টই দিচ্ছে। একটু যদিও আমরা কন্ট্রাস্ট হতে দেখছি, কিন্তু ছবিতে ভালো ডিটেইল ধরে রাখতে পারছিল, এনাফ আলো নিয়ে সুন্দর একটা ছবি দিতে পারছিল। পোর্ট্রেট মোডে আমরা রেজোলিউশন কিন্তু ভালোই দেখছি এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও ঠিকঠাকই আমি মেনে নিতে পারছি। কিন্তু দেখুন, যদি হাইলাইট চলে আসে বা বলা যেতে পারে এক্সপোজার ব্যালেন্সে একটু ইস্যু আছে, মানে ছবিগুলো একটু বেশি ব্রাইট, কিছু কিছু হাইলাইট এরিয়ায় আরও বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, এটা আরেকটু ভালোভাবে ক্যালকুলেশন হয়তো করা যেত। এর বাইরে মোটামুটি ওকে। আলট্রাওয়াইড শুটার আমি আরও কিছুটা বেটার আশা করছিলাম। যখন আমরা 60,000 প্লাস দিয়ে কোনো একটা স্মার্টফোন কিনবো, তখন আশা করতে পারি আরেকটু বড় সেন্সর থাকুক, একটু বেটার কিছু থাকুক। এটা একেবারে রেগুলার সেট আপ, যা আমরা মোটামুটি 40,000 বা এর নিচের স্মার্টফোনেই দেখতে পাই।
তো 8 মেগাপিক্সেলটা ডে লাইটে একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারছে, তখন ডিটেল আপনি ভালো পাবেন। ডাইনামিক রেঞ্জটা মেইন ক্যামেরার মতো অতটা ভালো না, আর এর যে কালার সেখানেও আমরা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা শিপিং লক্ষ্য করব। বাট হ্যাঁ, দিনের বেলা ছবি ওকে বা চালানোর মতো, কিন্তু লো লাইটে আলট্রা শুটার ততটা বেটার রেজাল্ট দিতে পারছিল না, যেমনটা কিনা আমরা মেইন শুটার থেকে পেয়েছি। আর রয়েছে ম্যাক্রো শুটার, যাও একদমই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দেয়। সো এই টোটাল সেটআপটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। এটাতে আপনি টোটালি ওপর একটা ফিল পাবেন। যে বিষয়টা হয়, আপনার স্কিন টোনটা গ্লো করতে থাকবে, সুন্দর করে দেবে। সোজা কথা, এর ছবি সেলফি লাভারদের পছন্দ হবে বলে আমার মনে হয়। স্কিন টোন বা একটু ব্রাইট করে দিলেও ডিটেল কিন্তু ভালোই ধরে রাখতে পারছিল। ইভেন ফ্রন্ট ফেসিং অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এর ডাইনামিক রেঞ্জও আমি মোটামুটি ভালোই পেয়েছি। হ্যাঁ, ইনডোরে বা লো লাইটে অবশ্যই কিছুটা সফটও করে ফেলে, বাট ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন বলে আশা করছি সেলফি লাভাররা। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS এ। ইআইএস রয়েছে স্ট্যাবিলিটির জন্য, ভালো ডিটেলই ধরে রাখতে পারছিল। বাট ইনডোরে ডিটেল বেশ কিছুটা লস করে এবং একটু সফটও মনে হয়েছে। কিন্তু কষ্ট লাগলো, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, সর্বোচ্চ 1080p 30 FPS। ওভারঅল ক্যামেরায় আরেকটু বেটার কিছু আমি আশা করছিলাম। তবে হ্যাঁ, ফাইনালি যে কারণে এই স্মার্টফোনটাকে আপনি অবশ্যই কিনতে পারেন, এর পারফরমেন্স। এর প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যা মূলত 4nm ফেব্রিকেশনে তৈরি করা একটি SoC, এবং এর গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 730। 8+ জেনারেশন 1 এই প্রসেসর এর আগেও আমরা আরও দুইটা স্মার্টফোনে মনে হয় ব্যবহার করছিলাম, এবং জানেন যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। 4nm হওয়াতে ব্যাটারি বার্ন কম করে, ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়, এমনকি এই প্রসেসরটা ততটা গরমও হয় না। আর এটার অপারেটিং সিস্টেমে আমি অলরেডি বলছিলাম অ্যান্ড্রয়েড 12 এবং কালারওয়েস দিয়ে রান করছে। তো এই জুটিতে পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি, খুবই ভালো পেয়েছি। একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমনটা আশা করি, এই স্মার্টফোনটা মোটেই তার ব্যতিক্রম ছিল না। বাই দ্য ওয়ে, এটা 16GB এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, সেই সাথে 256GB এবং 512GB পর্যন্ত রয়েছে স্টোরেজ টাইপ UFS 3.1। অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং এ কাজ করা বা র্যাম ম্যানেজমেন্ট সবকিছু আমরা ঠিকঠাক পেয়েছি, এবং এর ইউআই এর মাঝেও আমাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। হ্যাঁ, এখানে বেশ কিছু ব্লোটার আছে, যেমন ধরুন সরাসরি ওপোর যে মার্কেট প্লেস বা মার্কেট সাইট রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি রয়েছে। আরও একটা বিষয়, এতে কিন্তু আমরা গুগল প্লে স্টোর পাইনি, যেটা আমরা পরবর্তীতে ইনস্টল করে নিয়েছিলাম থার্ড পার্টি থেকে। দেন আমরা সমস্ত অ্যাপ্লিকেশনগুলোই এখানে রান করতে পারছি, বা অন্যান্য অ্যাপসগুলো আমরা গুগল থেকে তখন ইনস্টল করতে পারছি। বলা যায় প্রত্যেকটা গেমেই হাইয়েস্ট সেটিংসে খুব দারুণ রেজাল্ট করছিল। আমরা ফার্স্টে যদি পাবজির কথাই বলি, এটা আমরা একদম হাইয়েস্ট সেটিংসে দীর্ঘক্ষণ গেম প্লে করে দেখছিলাম। ফার্স্ট অফ অল ব্যাটারি তো খুব একটা বার্ন করছিলই না, সেই সাথে এটা গরমও হচ্ছিল না, কোনো ধরনের ল্যাগ আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি। একদম বাটার স্মুথলি আর কি এটা রেজাল্ট দিতে পারছে। সিউডির ক্ষেত্রে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি, বেশ স্মুথভাবে প্লে হচ্ছিল, এবং আমরা প্রত্যেকটা গেমেই দেখছিলাম ফ্রেম রেটটা একদম কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছিল। আর গেনশন ইম্প্যাক্ট, হ্যাঁ, এই গেমটা লং টাইম আমরা এই স্মার্টফোনে প্লে করে দেখছিলাম। নিশ্চয়ই জানেন ডিভাইসের উপরে এই গেমটা বেশ ভালো রকমের একটা প্রেসার দিতে পারে, বেশ বড় সড়ো সাইজের একটা গেম। এইটা কিন্তু আমাদের এই স্মার্টফোনে বেশ ভালো রেজাল্ট দিয়েছে। হাই পারফরমেন্স মোডে রেখে গেনশন ইম্প্যাক্টও আমরা দেখছিলাম স্মার্টফোনটা কিন্তু গরম হচ্ছিল না, এবং মোটামুটি 45 টু অ্যারাউন্ড 50-র মধ্যে আমাদের ফ্রেম রেটটা ছিল। তো বলা যেতে পারে আপনি গেমিং এর জন্য এই স্মার্টফোনটাকে অবশ্যই চয়েস করতে পারবেন। দেখুন, শুধু পারফরমেন্স না, পাশাপাশি আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন, একই সাথে ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না। এরকম প্রাইস পয়েন্টে গেমিং এবং ভালো একটা পারফরমেন্সের জন্য আপনি এই স্মার্টফোনটাকে অবশ্যই চয়েস করতে পারেন। মোবাইল ফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে, স্টেরিও সাউন্ড পাবেন, এবং এর সাউন্ড কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন ছিল না, একই সাথে লাউডনেসও ঠিকঠাক ছিল। এয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, তো এগুলো ঠিকঠাক। তবে ব্যাটারি নিয়ে তো বলা হলো না। স্মার্টফোনটার মাঝে রয়েছে 4800 mAh এর ব্যাটারি, এবং বক্সে পেয়ে যাবেন আপনি 150 ওয়াটের চার্জার। ওইটা দিয়ে 0 to 100% ফুল চার্জ করতে আমাদের সময় লাগছে মাত্র 20 মিনিট। আজকে সকালবেলা একবার চার্জ করে দেখলাম, এবং হ্যাঁ, এটা আসলে সিরিয়াসলি খুবই দ্রুত চার্জ হয়। আর একই সাথে আমি দেখলাম যে ফুল চার্জ করতে গিয়েও এত দ্রুত চার্জ হয়, তারপরেও ফোনটা অনেক বেশি গরম হয়ে যায় এমনটা না। হ্যাঁ, বেশ কিছুটা গরম হয়, বাট অনেক বেশি না। আমি হয়তো অলরেডি কয়েকবারই বলে ফেলছি, এই ফোনটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে একদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন, ইভেন আপনি যদি একটু হেভি ইউজারও হয়ে থাকেন। সো দ্রুত চার্জ হচ্ছে, আবার ব্যাটারি ব্যাকআপও বেশি। তো মোটামুটি সব কিছু মিলে এই ছিল প্যাকেজ। এখন যে বিষয়ের কারণে আমার ভালো লাগছে এবং আপনি কিনতে পারেন, সেটা হলো ফার্স্টেই বলবো এর পারফরমেন্স, তারপরে ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারির সাথে যে চার্জার, সেটাও তো বেশ বড় সড়ো। যে বিষয়গুলো আপনার আবার হয়তো ভালো লাগবে না বা আমার লাগে নাই, সেটা হলো এর ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো। আর যদি কিনা 3.5mm হেডফোন জ্যাক, যদিও এগুলো থাকে না, তারপরেও থাকতে পারতো। পাশাপাশি এইটার যে বডি ফ্রেমটা, সেটা মেটাল হলে আরও ভালো হতো, এবং একই সাথে আমরা অ্যালার্ট স্লাইডেটি পাইনি। কালার ওএসের বিষয়টা অনেকের কাছে ভালো লাগবে না, যে OnePlus-এর ফোনে আমি অক্সিজেন ওএসই ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 10T-কে খুঁজে নিতে পারেন, যদিও ওইটার দাম এর থেকে বেশ কিছুটা বেশি রয়েছে এই মুহূর্তে।
তো এই বিষয়গুলোর কারণেই আবার হয়তো আপনি চয়েস করবেন না, কারণ অনেকে আবার একটু ব্যালেন্স প্যাকেজও চয়েস করে, তো তাদের কাছে হয়তো কিছু জায়গায় কমতি মনে হতে পারে। এর বাইরে স্মার্টফোনকে কিন্তু ইজিলি রিকমেন্ড করা যায়, বিশেষ করে যারা একটা গেমিংয়ের জন্য ডিভাইস কিনতে চাচ্ছেন এরকম বাজেটে, অথবা আপনার ভালো পারফরমেন্স দরকার, ভালো ডিসপ্লে দরকার, তারাও দেখতে পারেন। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।